বাবা, তুমি ছোট দাদাকে নিয়ে যাও, আমি মায়ের কাছে থাকছি। মা, আমি বাবার সঙ্গে যাব। তুমি রাজি হলেই বাবা আমাকে নিয়ে যাবে। ও মা, আমি বাবার সঙ্গে যাব। ও মা, তুমি অনুমতি দিলেই আমি বাবার সঙ্গে যেতে পারবো। বেশ, যা যা, আমি কিচ্ছু জানি না। তো যা ইচ্ছা করছে তাই কর, যা বাবার সঙ্গে যা। বাবাই, শোন শোন বাবা, এদিকে আমার কাছে বলছি, তুই তোর মায়ের কাছেই থাক, বুঝলি? তুই চলে গেলে তোর মার পুজো যে বড়ই নিরানন্দে কাটবে রে। হ্যাঁ, সারাক্ষণ একা একা বসে বসে কাঁদবে, কত কষ্ট পাবে বলতো? তোর কি সেটা ভালো লাগবে বাবা? হ্যাঁ, তুই চাস তোর মা কষ্ট পাক? এরপরেও তুই যেতে চাস বাবা? তুই তোর মায়ের কথাটা একবারও ভাববি না বাবা? বাবা, তুমি ছোট দাদাকে নিয়ে যাও, আমি মায়ের কাছে থাকছি। কেন বুঝিস না বাবা? পুজোর বাড়িতে হাজার লোকের আনাগোনা, এত লোকের মধ্যে তোর খেয়াল কে রাখবে বল? আর তাছাড়া পুজো বাড়িটারি গেলেই তো তোর আবেশ হয়, কে সামলাবে গদাই? তোকে ছেড়ে যে আমি দুদণ্ড থাকতে পারি না, তাই তো তোকে ছাড়তে চাই না। ভয় হয়, মায়ের মন তো অকারণে কু ডাকে। আচ্ছা মা, আচ্ছা, তোমাকে আর চোখের জল ফেলতে হবে না। আমি তো যাচ্ছি না, তোমার কাছেই থাকবো। বাবা, তুমি তাড়াতাড়ি পিসির বাড়ির থেকে চলে আসবে তো? আসবো রে বাবা, আসবো। দশমীর বিসর্জন হলেই আমি চলে আসবো। এই নিন, এতে আপনার আর রামেশ্বরের জামা কাপড় আছে। এ কি, আপনার গা তো গরম, বেশ জ্বর মনে হচ্ছে। ও কিছু হয়নি, আমি ঠিক আছি, একটু গাটা গরম গরম। কিন্তু বাবা, জ্বর নিয়ে এতটা পথ যাওয়া কি ঠিক হবে? ওই দেখো, ওরে বাবা, তোরা এত চিন্তা করো না। আর দেখো না, এই রামচাঁদ রামশিলা ওরা এতবার করে বলে গেল, এবার না গেলে খারাপ দেখায় কিনা? হ্যাঁ, এই রামচাঁদ আমাদের জন্য কত করে, কত উপকার করে বলতো। হ্যাঁ, ওর জন্যই তো আমাদের সংসারটা ভালো করে চলছে। ছেলেটি প্রথমবার নিজের বাড়িতে পুজো করছে, আমি তার পাশে না থাকলে হয়? হ্যাঁ, চল 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 বাবা, অনেকটা পথ যেতে হবে। চন্দ, আমি আসি গো। হ্যাঁ, সাবধানে থেকো। গদাই, ও গদাই, মায়ের কথা শুনবি। হ্যাঁ, দুষ্টুমি করবি নে। আসি আসি বাবা, আসি আসি। চল চল চল, চিন্তা করিস না, চল। আসি মা।